আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জঙ্গি মব সন্ত্রাসের জনক, অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী, অর্থ ক্ষমতালোভী ফ্যাসিস্ট রুশের পদত্যাগ, অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে 10, 11, 12 এবং 13 এই 4 দিন ব্যাপী এদেশের গণমানুষের প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন। 10, 11, 12 এবং 13 সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে। 13 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন। এই লকডাউনে গাড়ি ঘোড়া যানবাহন, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কল কারখানা সব বন্ধ রেখে এই অবৈধ জঙ্গি ইউনূস সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা জ্ঞাপন করুন। এই কর্মসূচি পালন করতে গিয়ে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সারা দেশের সকল আপাম জনসাধারণ এক গণজাগরণ সৃষ্টি করেছে। এই গণজাগরণের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গতদিন যে কর্মসূচি পালিত হয়েছে, আজকে সারাদিন যে কর্মসূচি পালিত হয়েছে, এর মধ্য দিয়ে এই অবৈধ সরকারের টনক নড়েছে। পায়ের তলার মাটি আজকে টলায়মান। আর সেই কারণেই হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনকারী এবং সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে। পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রশাসনের যারা রয়েছেন অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি উৎসাহীরা যে আচরণ করছে, এই আচরণ জনগণ গ্রহণ করে না। কাজেই এই আচরণ থেকে বিরত থাকুন। এই অবৈধ সরকারের আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই। তাদের প্রতি আপনারা অনাস্থা জ্ঞাপন করুন। আপনাদের মনে রাখতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আমার পুলিশ ভাইয়েরা, আনসার ভাইয়েরা, আপনাদেরকে মনে রাখতে হবে, এই সরকার ক্ষমতা দখল করার জন্য আপনাদের 3208 জন পুলিশ সদস্যকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। ওরা এই হত্যার বিচার করতে চায় না, আর বিচার করতে চায় না বলেই ওরা ইনডিমিনিটি দিয়েছে আপনাদের সহকর্মী, যাদেরকে নৃশংস নিষ্ঠুরভাবে হত্যা করেছে। যারা হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রেখেছে। যে পুলিশ কনস্টেবল বোন গর্ভবতী ছিলেন, তার স্বরে চিৎকার করে বলেছে, আমাকে বেরো না, আমাকে বেরো না, আমার গর্ভে সন্তান রয়েছে। এই পাষণ্ডদের, এই খুনিদের হৃদয় কাঁপেনি, তাকেও নির্মমভাবে হত্যা করেছে। কাজে সেই হত্যাকারীদের আদেশ নির্দেশ আপনারা পালন করবেন কি করবেন না, সেটি আপনাদের সিদ্ধান্ত।
মনে রাখতে হবে, এই বাংলার জনগণ এই অবৈধ সরকারকে কোনোভাবেই গ্রহণ করেনি। কাজেই সেই সরকারের আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আইসিটি আদালত যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে, সেই আইসিটি অবৈধ সরকারের অবৈধ আইসিটি আদালত। সে আদালতে কোনদিন একজন সফল প্রধানমন্ত্রী আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনার বিচার করতে পারে না, বিচারের রায় দিতে পারে না। বিচার করবে বাংলার জনগণ। বিচারের আদালত হলো বাংলার জনগণ এবং দেশে একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনী হলো বিচারের মাপকাঠি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই আইসিটি আদালতকে যেভাবে ব্যবহার করা হচ্ছে প্রতিপক্ষকে ধ্বংস করার কাজে, এই আইসিটি আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে, কাজেই ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না। সেনাবাহিনীর কোনো সদস্য ওই কোর্টে হাজিরা দেবে না। বাংলাদেশের আইসিটি আদালত এই মুহূর্তে বন্ধ করতে হবে। সকল রাজবন্দী সহ সেনাবাহিনীর সকল সদস্যদের মুক্তি দিতেই হবে। আমি আপামর জনসাধারণকে, বিশেষ করে ঢাকা মহানগরের সকল মানুষের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আসুন 13ই নভেম্বর বৃহস্পতিবার সকাল সন্ধ্যা লকডাউনকে সফল করুন। এই লকডাউনের সফলতার মধ্য দিয়ে আমরা আন্দোলনকে, এই জাগরণকে আমরা জাতীয় জাগরণে পরিণত করে আমরা এই সরকারকে পদত্যাগে বাধ্য করব। সাধারণ মানুষের জীবন জীবিকা একটি দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। কাজেই এই সরকারের কোনো দায় জনগণের কাছে নেই, কারণ এই সরকার জনগণের সরকার নয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার। তারা এখন রাজনীতির মাঠটাকে বেশ গরম করে রেখেছে। গরমটা কিভাবে? তারা 5 দফা দাবিতে একটা বড় সড়ো আন্দোলনে যাচ্ছে এবং তারা বলেছে যে 11 তারিখে তারা ঢাকা শহরে একটা মহাসমাবেশ করবে এই দাবির চূড়ান্ত দাবি আদায়ের জন্য, এবং 11 তারিখের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, 5 দফা দাবি মানা না হয়, তাহলে ঢাকা শহরের ভিন্ন চিত্র হবে। এই ধরনের একটা, আমি এটাকে হুমকি বলবো, এই ধরনের একটা হুমকি দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল। আর জামাতের যে নায়েবে আমির, তার কথাটা খুব ইন্টারেস্টিং। উনি ইদানিং বেশ ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেন। তিনি বলেছেন যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে তিনি আঙুল বাঁকা করবেন, তবে ঘি আমাদের লাগবেই। আমি হুবহু পড়ছি কিন্তু। সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন, নো হাঙ্কি পাঙ্কি, জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই। এই হলো সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির, ওনার বক্তব্য। এখন আমি তাহের সাহেবের বক্তব্য নিয়ে আগে আলোচনা করি। আমি তাহের সাহেবের বক্তব্যে কয়েকটা শব্দ আমার খুব মনে ধরেছে আর কি। যেমন একটা হলো আঙুল বাঁকা করবেন উনি, এটা বলতে উনি কি বোঝাচ্ছেন বুঝতে চাই। আর 2 নম্বর হলো ওনাদের ঘি লাগবেই। এই ঘি জিনিসটাই কি, এই সবই তো প্রতীকী অর্থে, আমি প্রতীকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর 3 নম্বর হলো
যে নো হাঙ্কি পাঙ্কি, মানে হাঙ্কি পাঙ্কি শব্দটা কি, এটা আমি একটু বুঝতে চাই। আমরা ছোটবেলায় দেখেছিলাম যে আমরা অনেক সময় বলতাম, ফান করে বলতাম, বন্ধু বান্ধবের কাছে বলতাম যে নো হাঙ্কি পাঙ্কি, হাঙ্কি পাঙ্কি চলবে না, এবং হাঙ্কি পাঙ্কি মানে কি সেটা না বুঝেই বলতাম। এই হাঙ্কি পাঙ্কি শব্দটার সঠিক অর্থ বোঝার জন্য আমি একটু গুগলের আশ্রয় নিয়েছি, যে দেখার চেষ্টা করছি আসলে হাঙ্কি পাঙ্কি বলতে কী বোঝায়। এখানে আমি যা পেয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। একটু সিরিয়াস বিষয় না, জাস্ট একটু শেয়ার করার জন্য আর কি। হাঙ্কি পাঙ্কি বলা হয়েছে, ইংরেজি যদি বলি সেখানে বলা হয়েছে হাঙ্কি পাঙ্কি ইজ অ্যান ইনফর্মাল টার্ম